হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। তো দেখো, বাপের বাড়ি যাব, তো সেই জন্য এখন ব্যাগ গোছাতে বসে পড়েছি। তো ব্যাগের মধ্যে এখন ছেলে ঢুকে বসে আছে। তো ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, এরপর একটুখানি শুয়েছিলাম। তারপরে দেখো, ছেলে এখন মাথাতে সিরাম লাগিয়ে দিয়ে এখন বলেছে, মা তোমার চুলটা আঁচড়ে দিই। আলাম ঠিক আছে। তো আমার ছেলে কিন্তু আমার খুবই যত্ন করে, মিথ্যা কথা বলবো না। আমার অনেক ব্লগে তোমরা দেখেছো যে আমার ছেলে কীভাবে যত্ন করে। তো যেহেতু বাচ্চা যেটুকু পারে সেটুকুই করে, তাতেই আমি অনেক খুশি। দেখো, চুল আমার টেনে পুরো একদম ছিঁড়ে দিল, তবুও চুল আঁচড়ে দেবে। তো কী করব, ছেলে যখন আবদার করেছে এইটুকু তো দিতেই হবে। তারপর যে দেখো, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের দেখো প্রচুর ব্যাগপত্র হয়েছে, কারণ গ্রীষ্মের ছুটি পড়েছে। তো সেই জন্য এখন বেশ কয়েকদিন থাকবো। আর হচ্ছে যে আমার বাড়িতে এসেছিলো হচ্ছে আমার দুই মা, শাশুড়ি মা প্লাস হচ্ছে আমার মা। তো কদিন কিন্তু খুব আনন্দ করলাম আমরা। তারপরে দেখো, যেহেতু সামার ভ্যাকেশনেতে মামা বাড়ি যাচ্ছে, তো বেশ কয়েকদিন থাকবে বলে ব্যাট নিয়েও যাচ্ছে। কারণ হচ্ছে যে 7 থেকে 10 দিন মতো থাকবো, ওই জন্য বললাম যে চল ব্যাটটা নিয়ে চল, ওখানে গিয়ে খেলাধুলা করবি একটু। ট্রেনও চলে এসেছে, ট্রেনে আমরা সবাই জায়গা পেয়ে গেছি। তো বেশিরভাগ আমি একা গেলে লেডিস কম্পার্টমেন্টেই চাপি, তো সেই জন্য লেডিসেই চেপেছিলাম। দেখো, এরপর চলে এসেছে পাঁপড় ভাজা। ট্রেনে বিশেষত আমরা কিছু খাই না, তো জাস্ট এই পাঁপড় ভাজাটাই প্রতিবারই একটা করে কেনা হয়। এই পাঁপড় খেতে খেতেই আমরা বর্ধমান পৌঁছে যাই। তো যেটা বলছিলাম যে দুই মাই এসেছিলো, কারণ হচ্ছে যে আমাদের একটা অনুষ্ঠান ছিল রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে। আমরা মা ছেলে সবাই কিন্তু সেখানে পার্টিসিপেট করেছিলাম। সেই জন্য সবাইকে ডেকেছিলাম যে দেখার জন্য, কারণ যেহেতু আমরা তো অনুষ্ঠান তো করি না ওইভাবে। তো অনেক দিন পর করেছিলাম, সেই জন্য আমি ব্লগটাও কন্টিনিউ করতে পারিনি বেশ কয়েকদিন, এটাতে এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম। এরপর থেকে চেষ্টা করব কন্টিনিউ ব্লগ দেওয়ার। তো আমিও চলে এসেছি আমার বাড়িতে, বাপের বাড়ি। দেখি তোমরা বুঝতে পারছো, চতুর্দিক পুরো সবুজে সবুজ। তো শাশুড়িমাকে নামিয়ে দিয়েছিলাম বর্ধমানে, আমার তো শ্বশুরবাড়ি বর্ধমান। তো একটা জিনিস দেখো, গ্রামে আসা মাত্রই কিন্তু এই খেজুর গাছে কিন্তু এক গাছ করে খেজুর ধরে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। দেখো দেখো কি সুন্দর খেজুরগুলো ধরেছে, আর চতুর্দিকটা যেন সবুজে সবুজ, মনটা যেন এমনিই ভরে যায়, তাই না, একটু গ্রামে এলে। তো আমার যেহেতু বাড়িটা একটু গ্রাম সাইডে, তো চলেও এসেছি আমরা। এই যে এখন টোটোতে যাচ্ছি। টোটোতে যেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। দেখো, পায়ের উপর পা চাপিয়ে বেশ আরামে কিন্তু টোটোতে যাওয়া হয়। টোটোতে যেতেও কিন্তু খুব মজা লাগে। তো বেশ কয়েকদিন সবাই ছিল, তো খুব আনন্দ হচ্ছিলো। তো তারপরেতে একসাথে এলাম বলে মনটা অতটা খারাপ হয়নি, তা নাহলে কিন্তু প্রচণ্ড মন খারাপ হতো। দেখো, আমরা বাড়িতে চলেও এসেছি, জলের ড্রামও তুলে নিয়েছিলাম, কারণ এখানে বাচ্চাটাকে এই জলই খাওয়াই। তো সেই জন্য আসার পথেতে একদম জলের ড্রামটাও পর্যন্ত একদম টোটোতে তুলে নিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করে আসি। তো আমরা বাড়ি ঢুকে গেছিলাম, তারপর আর ব্লগ করা হয়নি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কারণ এত পরিমাণে গরম ছিল। তারপরে তো সন্ধ্যাবেলায় এক ছেলেকে পড়াতে বসে গেছিলাম। না হলে জানো তো, এইবার তো ক্লাস 1 হয়েছে, পড়াশোনার কিন্তু প্রচুর চাপ। তো সেই জন্য ওকে বলেই এসেছিলাম যে সকালে 1 ঘন্টা, সন্ধ্যাবেলাতে 1 ঘন্টা কিন্তু পড়তে হবে। তো যাই হোক, এরপরে দেখো এখন মামার সাথে খেলতে বসে গেছে। আমার ভাই কিন্তু আমরা এলে খুব কম সময় বাইরে থাকে, বেশিরভাগটা কিন্তু ভাগনাদের সাথে আমাদের সাথেই কিন্তু থাকাটা বেশি পছন্দ করে। তারপরে মা সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছিলো চা। তো এখানে এলে তো সব কিছুটাই একদম হাতে হাতে সমস্ত কিছুটাই পাওয়া যায় মায়েরা থাকলে, তাই না, যেটা হয়। তারপরে তো ভাইকে বলেছি যে ভাগনাকে একটুখানি পড়াতে বস। আমার ছেলে বলছে, তুই আমাকে পড়াতে পারবি? তো যাই হোক, একটা স্টোরি ছিল, ভাইকে বললাম ওকে একটুখানি পড়িয়ে দিত। তো দেখো, এখন ভাই এখন পড়াতে বসেছে, এখন মামা এখন পড়াতে বসেছে ভাগনাকে। আমার ছেলে তো খুব হাসছে মামা পড়াচ্ছে বলে। হ্যাঁ, তো যেটা হয় ধরো, মামা আবার কি পড়াবে, এটাই একটা ধরো দেখো এখন পাশে বসে বসে ছাত্র দেখো এখন ওপরে বসে আছে, আর মাস্টার এখন নিচে বসে বসে এখন পড়াচ্ছে। তো এইভাবেই কিন্তু খুব আনন্দ হয় আমাদের এখানে। তারপরেতে ভাইয়ের আবদার, এখানে এলেই তো রান্না করতে হবে, দিদি কিছু একটা বানা। তো ভাই যেহেতু কালকে মিটিংয়ে বেরিয়ে যাবে, তো সেই জন্য আজকেই বানিয়ে দিলাম ওকে। তো বানিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস, আর ছিল হচ্ছে মাটন। তো দিদি আসবে বলে সমস্ত কিছু সব প্রিপারেশন করে রেখেছিল। তো আমার রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস, আর মাটনটা কিন্তু মাই বানিয়েছিল, মাটনটা আমি বানাইনি। আমার বাড়িতে আমার পিসিরাও ছিল, পিসিমণিরাও এসেছিলো। তো আমি আসবো বলে সবাই দেখা টাকা করে, তো পিসিমণিও তারপরে চলে যাবে বলেছিল। তো সেই জন্য আজকে কিন্তু আমাদের বাড়িতে সবাই আমরা একসাথে বেশ কিন্তু আনন্দ করলাম। আমার রান্নাও কিন্তু হয়ে গেছে। দেখো, মাটনটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, রাইস আর মাটন, তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কসটা একটু না হলে চলে বলে, একটু চাইনিজ খাবারের সাথে একটু কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু লাগে। তো তারপরে এই দেখো, এই যে আমার দুটো পিসি এখন বসে বসে খাচ্ছে, সাথে বাবা। তো আজকে কিন্তু আমরা খুব আনন্দ করেছি, এইভাবেই আমরা যেন সব সময় আনন্দ করতে পারি। এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।